নমস্কার বন্ধুরা, তো আমি সৌমেন। আমার ছোট্ট চ্যানেল এনএস ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি হালিশহরে। এই দেখতেই পাচ্ছেন হালিশহরে রামপ্রসাদের বাড়ি। তো রামপ্রসাদের সেই বিখ্যাত বাড়িতে আমি চলে এসেছি। আগেকার যুগে সেই বাড়ি নেই, এখন এটাকে সংস্কার করে সুন্দর করে করা হয়েছে। তো আমাদের ইচ্ছা ছিল আগেকার যে বাড়ি ওনার, সেই বাড়িটা দেখব। তো সেটা সব ভেঙে ফেলেছে, ভেঙে ফেলে নতুন করে করেছে। এই দেখতে পাচ্ছেন রামপ্রসাদের যে মন্দির, এই যে মন্দিরে সব লোকজন বসে আছে। আরেকটা জিনিস আপনাদের দেখাবো বন্ধুরা, তো দেখুন এই যে কচ্ছপ, হ্যাঁ, রামপ্রসাদের বাড়িতে এই দেখুন বড় বড় কচ্ছপ, ছোট কচ্ছপ, বড় কচ্ছপ, বুঝি দেখুন দেখা যাচ্ছে। এটা তা ধরুন 3-4 কিলো হবে। এই পুকুরটায় প্রচুর প্রচুর কচ্ছপ আছে এবং মাছ আছে। তো আমার জীবনে প্রথম দেখলাম যে জলের মধ্যে কচ্ছপ। আমারও গ্রামে বাড়ি, তা আমি আগে কোনোদিন দেখিনি। তো এইবার আমার জীবনে ফার্স্ট দেখা জলের মধ্যে কচ্ছপ। তো ধন্যবাদ রামপ্রসাদ জিকে। তো ওনার দৌলতেই আমি আজকে, তো ধন্যবাদ দিচ্ছি এই জন্যে যে রামপ্রসাদের বাড়িতে গিয়ে আমি প্রথম জীবনে এই যে জীবন্ত কচ্ছপ দেখলাম। এর আগে আমি কোনোদিন দেখিনি। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে হচ্ছে মন্দির, মূল মন্দিরের যে জায়গাটা সেইটা হচ্ছে এই যে। তো এটা হচ্ছে রাস্তার সাইড, এই যে রাস্তার ধারে। তো যে, তো আর একটা কথা না বললেই নয়, আমার সঙ্গে একটা শিল্পী ছিল, হ্যাঁ? তো শিল্পীটাকে আমি ভিডিওতে দেখাতে পারিনি। ইচ্ছা ছিল যে ও একটা গান করবে, রামপ্রসাদের গান। তো সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো ও রাজি হয়নি। রাজি হয়েছিল, জাস্ট অনেক লোকজন দেখে লজ্জা লজ্জা পাচ্ছিল, সেই জন্য আর করা হয়নি। তো আমাদের ইচ্ছা ছিল মন্দিরের মধ্যে ঢুকবো। তো আমরা একটু অনুষ্ঠান খেয়ে গিয়েছিলাম তো জায়গায়, সেই জন্য মন্দিরের মধ্যে ঢোকা হয়নি। তো বিষয়টা আজ দেখতে পাচ্ছেন, মন্দিরের ওই যে সবাই পুজো অর্চনা দিচ্ছে, দর্শনার্থীরা সব পুজো করছেন। সেই জন্যে আমাদের আর ঢোকা হয়নি। দেখতেই পাচ্ছেন মন্দিরে ওই যে মা কালীর মূর্তি রয়েছে ওখানে, ওইখানে বসেই রামপ্রসাদ মায়ের পুজো করতো। তো দর্শক বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দির, কুমারহট্ট হালিশহর। কুমারহট্ট হালিশহর। এটা আপনার শিয়ালদা থেকে যদি আপনারা গাড়ি ধরেন, ট্রেন ধরেন, কাঁচরাপাড়া নামতে পারেন অথবা হালিশহরে নামতে পারেন। নেমে টোটো বা অটোতে বললেই আপনাদের নিয়ে আসবে এই জায়গা। খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, খুব ভালো লাগলো। আর আমরা এমন একটা টাইমে গেছি, ওই টাইমটা আরও সুন্দর। তো আমরা এখান থেকে চলে এসেছি ঘাটে। রামপ্রসাদের যে ঘাট, যে শ্মশান ঘাট, তার পাশে যে স্নান করার যে ঘাট, ওই ঘাটে আমরা এসেছি। দেখুন এই যে আমরা জলের, গঙ্গা জলের ছিটা নেব, তার জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো আমরা রামপ্রসাদের বাড়ি থেকে আমরা এখন ঘাটের উদ্দেশ্যে ঘাটে নামছি। এই যে আমার দুজনা ছিল আমার সঙ্গে। এই যে যে ছেলেটাকে বলছিলাম গান করে, ও ছিল এখানে সামনেই হেঁটে হেঁটে যাচ্ছে। তো ওরা দুজনে পিএইচডি করছে কল্যাণী ইউনিভার্সিটি থেকে। তো এই যে আমরা আবার বেরিয়ে আসছি, গঙ্গার জল ছিটা নিয়ে বেরিয়ে আসছি। বেরিয়ে এসে আমাদের এই যে এক ভিখারি এবার থাকে ওখানে আর কি, যারা দান টান নেয়, ওকে কিছু পয়সা কড়ি দিয়েছি। দিয়ে আমরা এবার পয়সা কড়ি দিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ আমার তো আবার আসতে হবে অনেক দূর, ওরা আবার যাবে অনেক দূর। তিনজনের বাড়ি তিন জায়গায়, সবাই আলাদা আলাদা জায়গায় যেতে হবে। তো তার জন্যে আমরা এবার অটো ধরে বা টোটো ধরে এখান থেকে বেরিয়ে আসবো। আরেকটা জিনিস দর্শক বন্ধুরা, এই যে দেখেন পঞ্চবটী, এই যে এখানে অশ্বত্থ গাছ আছে, এই গাছের নিচে বসে মায়ের সাধনা করতেন বাবা রামপ্রসাদ। এই জায়গায় বসে, এই যে দেখেন অশ্বত্থ গাছ, এইখানে বসে উনি এখানে বসে ধ্যানে করতেন এবং মায়ের ভজন করতেন। তো আসার সময় আরেকটা জিনিস দেখুন, এই দুটো শিব মন্দির, এটা আসার সময় রাস্তায় বেঁধেছে, তার জন্য আমরা এই ভিডিওটা করেছি। খুব সুন্দর জাগ্রত শিব মন্দির, খুব পুরনো পুরনো যুগের শিব মন্দির। ঠিক আছে দর্শক বন্ধুরা।